হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ইতালি ভিএফএস গ্লোবাল বাংলাদেশ থেকে তারা 5ই মে 2025 দুপুর 12টার দিকে একটি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমি এই বিজ্ঞপ্তিটি পাওয়ার সাথে সাথেই বা নোটিশটি পাওয়ার সাথে সাথে আপনাদের জন্য সেটা জানানোর জন্য মূলত আজকের এই ভিডিও তৈরি করা, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তারা তাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে কি বলতে চেয়েছে। সেটা অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। তো দেখেন, তারা বলতেছে 5ই মে 2025 লিগ্যালাইজেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি। তো বলতেছে 2025 সালের 30শে মার্চ ইতালি ও বাংলাদেশের মধ্যে হেগ কনভেনশন অন দ্য অ্যাপোস্টিল, তারপর তারা ইংলিশে সেটা উল্লেখ করে দিয়েছে, দ্য হেগ কনভেনশন অব দ্য অ্যাপোস্টিল কার্যকর হয়েছে। এটা নতুন আইন আর কি তারা বাস্তবায়ন করেছে। এখানে তারা বলতেছে এখন থেকে বাংলাদেশে ইস্যুকৃত অ্যাপোস্টিল যুক্ত সরকারি দলিল, সার্টিফিকেট, ডকুমেন্ট ইত্যাদিতে স্বীকৃত হবে। অর্থাৎ বাংলাদেশে যে ডকুমেন্ট গুলো যে সরকারি ভাবে যে করে যাচাই বাছাই করে, হ্যাঁ, সেগুলো বাংলাদেশ থেকে যদি করে সেগুলো জমা করা হয়, তাহলে সেগুলো ইতালি গভর্নমেন্ট সেগুলো তারা স্বীকৃতি দিবে। এতদিন সেগুলো তারা নিজেরা যাচাই বাছাই করতো, সেগুলো এখন বাংলাদেশ থেকে যদি আপনি যাচাই করে পুলিশ মানে যে ভেরিফিকেশন গুলো থাকে এগুলো কমপ্লিট করে আপনি যদি অ্যাপোস্টিল করে জমা দেন, তাহলে সেটা আপনাকে কার্যকর তারা করবে। এখন তারা বলতেছে ইত্যাদি স্বীকৃত হবে এবং এগুলোর জন্য ইতালি দূতাবাসের কনসুলেশন অফিস থেকে আলাদাভাবে লিগ্যালাইজেশন করার প্রয়োজন হবে না। যেটা আমি একটু আগে বললাম যে তারা আগে এগুলো করতো, এখন এগুলো তারা আর লিগ্যালাইজেশন করবে না। এগুলো বাংলাদেশ থেকে আপনি করে সরাসরি জমা দিবেন, সেগুলোই তারা গ্রহণ করবে। এখন বলতেছে দেখেন 18মে 2025 রবিবার থেকে ইতালি দূতাবাস বাংলাদেশের স্বীকৃতিগত নতুন কোন সরকারি দলিল, সার্টিফিকেট, ডকুমেন্ট লিগ্যালাইজেশন আবেদন গ্রহণ করবে না। তারা বলতেছে যে এখন আজকে তো 5 তারিখ, তো তারা আর 13 দিন অর্থাৎ 18 তারিখের পর থেকে যে পাসপোর্ট গুলো জমা হবে বা যে ডকুমেন্ট গুলো জমা হবে, আর সেটা সার্টিফিকেট বা ডকুমেন্ট বা দলিল যেটাই হোক না কেন, সেগুলো তারা নতুন করে আর যাচাই বাছাইয়ের জন্য যে আবেদন আগে লিগ্যালাইজেশন আবেদন গ্রহণ করতো, সেই লিগ্যালাইজেশন আবেদন আর গ্রহণ করবে না। এখন শুধুমাত্র আপনাকে লিগ্যালাইজেশন করে আবেদন জমা দিতে হবে, তারা সেগুলো জমা নিবে। তো তারপর বলতেছে কেবল মাত্র পূর্বে জমা ফাইল সমূহ নিষ্পত্তি করবে, অর্থাৎ আগে যে ফাইলগুলো জমা হয়েছিল সেগুলো নিষ্পত্তি করবে। নতুন করে 18 তারিখের পর থেকে আর কোনো ফাইল তারা জমা নিবে না। তো তারপর বলতেছে উক্ত তারিখ থেকে সকল প্রশাসনিক কার্যক্রমের যেমন ভিসা আবেদন, মূল্য ঘোষণা, হ্যাঁ, তারপর নাগরিক অবস্থা নিবন্ধন ক্ষেত্রে ইতালি দূতাবাস কেবল নিম্নোক্ত দলিল সমূহ সার্টিফিকেট, ডকুমেন্ট গ্রহণ করবে। শুধু সার্টিফিকেট আর ডকুমেন্ট গ্রহণ করবে, তারা আর কোনো লিগ্যালাইজেশন করবে না। একদম সরাসরি আপনি লিগ্যালাইজেশন করে এনে জমা দিবেন, তারা সেগুলো গ্রহণ করবে, কোনো লিগ্যালাইজেশনের ঝামেলা তারা যাবে না। তারপর তারা বলতেছে পূর্বে ইতালি দূতাবাসের কনসুলার অফিস কর্তৃক লিগ্যালাইজেশন করা সরকারি দলিল, ডকুমেন্ট এগুলো তারা এখন আর নতুন করে সেগুলো নিষ্পত্তি করবে, নতুন করে কোনো ফাইল জমা নিবে না। মূলত যাতে তারা দ্রুত পরিসরে এই যে ফাইলগুলো এগুলো নিষ্পত্তি করতে পারে, এই জন্যই মূলত তারা এই দায়িত্বগুলো কমিয়ে আনতেছে। হ্যাঁ, আর এই যে নিষ্পত্তি যে ব্যাপারটা রয়েছে, এটা আপনাকে বাংলাদেশ থেকে করতে হবে। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন মাধ্যম আছে, সেগুলোর মাধ্যমে আপনাকে লিগ্যালাইজেশন করতে হবে। তারা বলতেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অ্যাপোস্টিল যুক্ত সরকারি দলিল, ডকুমেন্ট, হ্যাঁ, যে সকল রয়েছে সেগুলো দূতাবাস লিগ্যালাইজেশন করে স্টাম্প নেই, অ্যাপোস্টিল নেই, এগুলো গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তারা বলতেছে আপনি এই অ্যাপোস্টিলটা যে করবেন বা বর্তমানে বাংলাদেশ থেকে যে আপনি অ্যাপোস্টিল গুলো করবেন, এগুলো যদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার স্টাম্প করা না থাকে বা অ্যাপোস্টিল করা না থাকে, তাহলে সেগুলো গ্রহণ করবেন। অর্থাৎ আপনাকে বুঝতে হয়েছে যে আপনি এখন যে লিগ্যালাইজেশন তারা করতো, সেটা আপনাকে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় স্টাম্পিং এবং আপনার অ্যাপোস্টিল করে তারপর জমা দিতে হবে, তাহলেই তারা গ্রহণ করবে, এছাড়া গ্রহণ করবে না। তারপরে বলতেছে অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাপোস্টিল কনভেনশন কার্যকর হওয়া সত্ত্বেও যেখানে প্রযোজ্য সেখান থেকে দলিলের সার্টিফিকেট ইতালিয়ান ভাষায় অফিসিয়াল অনুবাদ বাধ্যতামূলক থাকবে। অর্থাৎ আপনি যে অ্যাপোস্টিল গুলো বাংলাদেশ থেকে করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেগুলো আপনাকে ইতালিয়ান ভাষায় অনুবাদ করে বাধ্যতামূলক অনুবাদ করতে হবে, না হলে সেগুলো হবে না। এবং যে অনুবাদগুলো আপনাকে করতে হবে সেগুলো করতে হবে যা করতে হবে দূতাবাস থেকে লিগ্যালাইজেশন করে বা ইতালিয়ান অনুমোদিত অনুবাদকের মাধ্যমে
প্রস্তুত করতে হবে, অর্থাৎ ইতালিয়ান দূতাবাস থেকে আপনাকে এটা অনুবাদ করতে হবে। না হলে ইতালিয়ান কোনো অনুবাদক যদি মানে থাকে, যেটা অনুমোদিত, ইতালিয়ান অনুমোদিত কোনো অনুবাদক, তার মাধ্যমে এটাকে আপনার অনুবাদ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে ইতালি দূতাবাস থেকে যে নতুন তারা হচ্ছে নোটিশটা বা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা কোন সম্পর্কে এবং সেখানে তারা কি বোঝাতে চেয়েছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।